যেদিন নূহ এর সম্প্রদায়ের প্রতি আল্লাহর আয়াব এল সেদিন যদি আল্লাহ তাআলা কারও প্রতি অনুগ্রহ করতেন তাহলে নিষ্পাপ শিশু কোলে ব্যাকুল সেই নারীর প্রতি অবশ্যই অনুগ্রহ করতেন। যে নারী তার নিষ্পাপ শিশুকে কোলে নিয়ে আয়াব থেকে পালিয়ে বেড়াচ্ছিল এবং কোনো আশ্রয়ের সন্ধান করে ফিরছিল। ডান দিক বাম দিক থেকে তরঙ্গমা পানির সয়লাব তাকে তাড়া করছিল আর সে তার সন্তান কোলে নিয়ে ছুটছিল কোনো আশ্রয়ের সন্ধানে। ছুটতে ছুটতে পাহাড়ের একটি টিলায় গিয়ে উঠল, তারপর আরেকটু উঁচু টিলায়। এভাবে উঠতে উঠতে শহরের সর্বোচ্চ টিলায় গিয়ে আশ্রয় নিল। এদিকে পানীয় সরীসৃপের মতো পাহাড় বেয়ে উপরের দিকে উঠতে থাকে, আর তার সামনে সকল প্রকৃতিকে ছিন্নমূল তৃণের মতো ভাসমান মনে হতে থাকে। অবশেষে পানি সেই সর্বোচ্চ টিলাকেও গ্রাস করে নিল। পানি জড়িয়ে ধরল সেই অসহায় নারীর পা। তার সামনে পালাবার কোনো পথ নেই। এই পাহাড়চূড়াই ছিল তার সর্বশেষ আশ্রয়। পানি যখন এখানেও এসে তাকে হানা দিল তখন সে ভয়ের শঙ্কায় অস্থির হয়ে পড়ল। পানি বাড়ছে, তার গতর বেয়ে ধীরে ধীরে যখন মাথা পর্যন্ত পৌঁছে গেল তখন সে তার সন্তানকে দুই হাতে উঁচু করে ধরল। পানি উপরের দিকে উঠে যাচ্ছে। সেও তার সকল শক্তি দিয়ে সন্তানকে পানির উপরে তুলে ধরার চেষ্টা করছে। ঠিক এই সময় হঠাৎ করে একটি ক্রুজ ঢেউ এসে মা এবং শিশুকে বিচ্ছিন্ন করে ফেলে এবং উভয়কে পানিতে ডুবিয়ে মারে।